আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুদ ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেখুন বন্ধুরা, একটা কাস্টমার ইলেকট্রিক আয়রন নিয়ে এসেছে বাজাজ কোম্পানির। কাস্টমারের বক্তব্য হচ্ছে এটা ডাইরেক্ট হিট হয়ে যাচ্ছে, অটো কাট হচ্ছে না, তাই এটাকে মেরামত করার জন্য দিয়েছে। তা আজকে আপনাদেরকে খুলে আপনাদের মাঝে দেখাবো কীভাবে অটো কাট করতে হয় আর কি কি খারাপ হয়ে আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে কীভাবে এই আয়রনটাকে মেরামত করা যায়। আয়রনটাকে খোলার আগে আমি সিরিজ কানেকশান দিয়ে টেস্ট করব, তারপর ডাইরেক্ট ইলেকট্রিক দিয়ে টেস্ট করব কি সঠিক কথাটা বলছে কিনা যাচাই করার জন্য আমি সিরিজে ভরেছি। দেখুন সিরিজের লাইটটা জ্বলছে। আমি এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কোনো কাজ করছে না সুইচে, এবং আমি ডাইরেক্টে দিয়ে দেখব হিট হচ্ছে কিনা। আমি ডাইরেক্টে দিলাম, দেখুন ইন্ডিকেটার জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটা জ্বলছে, মানে হিট হবে আশা করি। হ্যাঁ, হিট হচ্ছে কিন্তু অটো হচ্ছে না। এটাকে আমি এবার খুলে নেব। আগে খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর দেখছি কি গন্ডগোল আছে। আমি নাটগুলোকে খুলে নিচ্ছি। আগে নাটটা খুলে নিলাম, এটাকেও খুলে নেব। আমি খুলে নিয়েছি। এবার প্রচণ্ড হিট হয়ে আছে, তার জন্য আমি এক্ষুনি খুলতে পারছি না। আমি আগে দেখে নিচ্ছি, ঠান্ডা হয়ে যাক, তারপর দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে রেগুলেটর কয়েল। এই কয়েলের জন্য অটো কাট হচ্ছে না। আমি রেগুলেটর কয়েলটাকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখব কোন জায়গায় ফল্ট আছে এবং আপনাদেরকেও দেখাবো কীভাবে সারানো যায়। দেখুন আমি রেগুলেটর কয়েলটাকে খুলে নিয়েছি। এটা ঘোরালে অটো কাট হয়, কমা বাড়া হচ্ছে। এটা যদি ঘোরালে কমা বাড়ানো হয়, তাই আমি একবার ভালোভাবে দেখে নিচ্ছি, তারপর আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কী কারণে অটো কাট হয় না। অনেক সময় এই জায়গায় কার্বন জমে যায়, ফায়ারিং হয়ে অনেক সময় দেখুন এই জায়গাতে কার্বন জমে যায়, তখন এটাতে কানেকশন হয় না। অনেক সময় লুজ কানেকশন মারে, হিট হয় না এবং অটো কাট হয় না। তার জন্য এটাকে একটু পরিষ্কার করে নেব সিরিজ কাগজ দিয়ে এবং চাকু দিয়ে, তারপর এটাকে ফিট করব। এটাকে একটু পরিষ্কার করতে হবে খুব যত্ন সহকারে। আর যদি তাও না হয় তখন এই রেগুলেটরটাকে চেঞ্জ করে দিতে হবে। নতুন কিনতে পাওয়া যায়, চেঞ্জ করানো যায়। আমি চাকু দিয়ে আর সিরিজ কাগজ দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তবে খুব বৃষ্টিটা মেসে গেছে। আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি, এবার ফিটিং করব। ফিটিং করে দেখছি কাজ করছে কিনা। আমি লাগিয়ে দেখছি, প্রথমে লাগিয়ে নিব। লাগানোর পর প্লাস দিয়ে ভালোভাবে টাইট করে নিচ্ছি। টাইট করে নেবেন যেন লুজ না থাকে। সিরিজ দিয়েই দেখব কাজ হয়েছে কিনা। এটাতে কয়েল হিট হবে না, কিন্তু পরীক্ষা করা যাবে কি রেগুলেটরটা ঠিক হলো কিনা। দুটো তারকে কানেকশান করে নিলাম, সিরিজে দিয়েছি। এই সিরিজ বলটা জ্বলবে, ঘোরাবো তখন কমবে বাড়বে। দেখুন এবার অটো হয়ে যাচ্ছে। এভাবে আপনারা কাজ করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। দেখুন বলটা জ্বলা বন্ধ হচ্ছে। এভাবে অটো কাট হবে, যখন প্রচণ্ড হিট হয়ে যাবে তখন অটো হয়ে যাবে, আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার চালু হয়ে যাবে। আমি এবার ফিট করে নিচ্ছি। ফিট করে নেওয়ার পর আপনাদেরকে আরেকবার টেস্ট করে দেখাবো। ঢাকনাটা মারার আগে, হ্যান্ডেলের ঢাকনাটা মারার আগে একবার টেস্ট করে নিচ্ছি। টেস্ট করে নিয়ে দেখছি, সিরিজে লাগালাম, সিরিজে লাগিয়ে কানেকশান করেছি। দেখুন জ্বলছে, অফ হয়ে যাচ্ছে, জ্বলছে, অফ হয়ে যাচ্ছে, কাজটা ওকে।
আর আমার ভিডিওটা যে জায়গা থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি আমি ফিটিং করে নিয়েছি, ভিডিওটা বড় হবে তার জন্য ফিটিং করে নিলাম এবং ডাইরেক্ট এসিতে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন ইন্ডিকেটরটা জ্বলছে এবং কমবে, বন্ধ হয়ে যাবে, যখন অটো কাট হয়ে গেল, যখন হিট প্রচণ্ড হয়ে যাবে তখন এটা অটোমেটিক অটো হয়ে যাবে। তাই বন্ধুরা আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন এসেছেন তবে তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা।